এমন আজান এর আগে শুনেননি, যে আজান আপনার অন্তরকে কাঁপিয়ে তুলবে। আসুন আমরা আজানটি শুনি। أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح আল্লাহু আকবার। এই আজান আমাদের মনে করিয়ে দিচ্ছে আমাদের মুসলিম ভাইরা এখন আর ভালো নেই, আমাদের মুসলিম ভাইরা সাহারি নেই, আমাদের মুসলিম ভাইদের ইফতার নেই, তাদের শুধু আছে হাহাকার। এই আজান মনে করিয়ে দিচ্ছে আমরা মুসলিমরা কত হতভাগা, যে আমরা থাকতে আমাদের মুসলিম ভাইরা এত কষ্ট সহ্য করছে। এই আজান মনে করিয়ে দিচ্ছে সেই শাসকদের যারা ইসলামিক রাষ্ট্র হিসেবে নিজেদের দাবি করে কিন্তু মুসলিমদের পাশে দাঁড়াচ্ছে না। এই আজান আমাকে কাঁপিয়ে তুলেছে, এই আজান আমাকে ভাবতে বাধ্য করেছে। আজ দেখুন এই আজান শুনে আমরা কত না কষ্ট পাচ্ছি, কিন্তু কি করব, আমাদের হাতে যেমন কোনো ক্ষমতা নেই, আমরা চাইলেই তো আমাদের ভাইদের জন্য কিছু করতে পারছি না। কিন্তু যারা শাসক তারা কিন্তু চাইলেই এই ভাইদের পক্ষে দাঁড়াতে পারতেন, এই দেশের পক্ষে দাঁড়াতে পারতেন, কিন্তু তারা আজ কথা বলছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি আমার মনে পড়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছিলেন, এমন একটা সময় আসবে তোমরা অনেক থাকবে, তোমাদের বেশি মারা হবে। তখন সাহাবীরা বলল, এর কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা ঢুকে যাবে। সেটারই প্রমাণ আমরা দেখছি। আমাদের যে ক্ষমতাধর রাষ্ট্রগুলো আছে তারা যদি একবার বলে যে আজকে থেকে এটা অফ, সেখানে কিন্তু আর কখনো হবে না, আর কখনো কোনো কষ্ট তাদের দেওয়া হবে না। কিন্তু তারা বলছে না। আমি আপনি যতই বদদোয়া করি না কেন, যদি আমরা না এগিয়ে আসি, আমাদের রাষ্ট্রের প্রধানরা যদি না এগিয়ে আসে, এটা কখনোই থামবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, রাসূল বলেছেন, প্রত্যেকটা মুসলিম একটা উম্মাহ, একটা দেহ। যদি আপনার দেহের মধ্যে কোথাও খোঁচা লাগে, প্রত্যেকটা জায়গায় যেমন আপনি ব্যথা অনুভব করেন, মাথায় ব্যথা পেলে প্রত্যেকটা দেহ যেরকম ব্যথা পায়, সেরকম একটা মুসলিম যদি কষ্ট পায়, প্রত্যেকটা মুসলিমের কষ্ট পাওয়া উচিত। কিন্তু আফসোস, আমরা গুটি কয়েকজন ছাড়া সে কষ্ট অনুভব করছি না। দেখুন ঈদের মধ্যে তাদের কিসের ঈদ, তাদের কিসের রমজান, তারা ঠিকমতো সাহারি, ঠিকমতো ইফতার করতে পারছে না। কিন্তু আমরা কি বলবো, আমরা খাবার ফেলে দিচ্ছি, তারা খাবার পাচ্ছে না আর আমরা খাবার ফেলে দিচ্ছি। আমরা হাজার হাজার টাকার মার্কেটিং করছি, লক্ষ লক্ষ টাকার মার্কেটিং করছি, এটা আবার ভিডিও আকারে আমরা প্রকাশ করতেছি। আল্লাহু আকবার। এই জন্য কি আমাদের হিসাব দিতে হবে না? অবশ্যই কাল কিয়ামতের দিন আমরা হিসাবের সম্মুখীন হবো যে আমাদের ভাইদের এরকম করা হলো, আমরা কি করেছি? আমরা কিছুই করতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদের সাহায্য করুন। আমরা আসলে মাজলুম, আমরা নিরুপায়, আমরা চাইলেও কিছু করতে পারছি না। আমরা শুধু আজান শুনছি, বাট আমরা চাইলে কিছু ভাইদের জন্য করতে পারছি না। আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করুক এবং যারা শাসক আছেন, যারা ক্ষমতাধর আছেন, তাদেরকে হেদায়েত দান করুক, তাদেরকে হক বলার শক্তি দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।